শর্টকাট হবে। আমি বলছি আমি কিন্তু জানি না, আপনি যেটাতে নেবেন চলুন, আমি এই রাস্তাটা জানি, বড় রাস্তা। তো তারপর ওটা নিল, ওটা নিয়ে দেখছে ওইখানটা বাঁশের রাস্তা বের করে কি, আর ওই দিক যে রাস্তাটা আছে যেটা আপনার, আপনি আরবানা জানেন তো? হ্যাঁ, আরবানার ওই পিছন দিয়ে, হ্যাঁ ওখান দিয়ে আমি এসছি এখানে। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে র্যাপিডো করতে গিয়ে গুগল ম্যাপের কিছু রাস্তার সাথে পরিচয় করে দিতে চাই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো। আজকে कितना देखा है पैसा? 222 रुपया है, 250 कर देंगे, 250। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি হতে চলেছে ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, যারা নতুন কাজ করতে চাও তাদেরকে বলি, বন্ধুরা আমি 3 কিলোমিটার সেভিং রাস্তায় ঢুকেছিলাম, তারপরে একটা ইতিহাস। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, যাতে এই সেভিংস করতে গিয়ে জানো না আমার মতন এরকমই হয়। তো চলো দেখতে থাকো, লেটস গো। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু হতে চলেছে নয়াবাদ দিয়ে, তো গড়িয়া নয়াবাদ। তো চলো, নয়াবাদ দিয়ে শুরু হতে চলেছে, আর এটাই ছিল আমার ফার্স্ট রাইডিং। কারণ আমি সেই বেরিয়েছিলাম সকাল 5টা, তো 5টা থেকে ভাড়া পাইলে শেষে 6:20 ভাড়া পেলাম। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে, আর আমি আপাতত কাস্টমারের লোকেশানে চলে এসেছি। তো চলো দেখো আর কি হলো সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা। ম্যাডাম তো ফোনই ধরছে না। ওটিপি বলো। 7206। দিনের প্রথম ভাড়াটাই ছিল 8 কিলোমিটার রাস্তা, 68 টাকা। তো ভালোই পৌঁছে দিই। সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখা যাক যে সারাদিন কীভাবে কাটছে আমার। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না ভাই। और क्या क्या बनाया आपने? फेमस फेमस তো ন্যাশনাল লাইব্রেরি 3 কিলোমিটার, দেখো 3 কিলোমিটার পিক আপ করে আর 9 কিলোমিটার যাবো, 80 টাকা। ব্যবসা এইভাবে লসে রান হচ্ছে। আবার দাঁড়িয়ে থাকলে লস, গেলেও লস। তো চলে, ও বাবা, একটা ভাড়া রকেটের মতন ঢুকলো আর বেরিয়ে গেল 17 কিলোমিটার রাস্তা। তো চলো, ওরকমই ভাড়া যদি আমার কিসমতে বেঁধে যায় তো চলে যাবো। গল্ফ ক্লাব, এটা ঠিকঠাক ভাড়া আছে কিন্তু ছোটো ভাড়া। অশোকনগর গল্ফ ক্লাব, এই তো দেখি একটা এয়ারপোর্ট ভাড়া পেয়ে গেছি ভাই। তো চলো এয়ারপোর্টে যাওয়া যাক ভাই। অনেক সুবিধার্থে একটা এয়ারপোর্টে ভাড়া পেয়েছি ভাই। ফাইনালি লোকেশানে আর দেখাচ্ছে 600 মিটার। এখন আছে আমি বাঁশধনি ভিতরটা। তো চলো এখান থেকে এয়ারপোর্ট পাড়ি দেব। এখন কাস্টমারকে ফোন করা যাক। কাস্টমার ফোন করে। হ্যালো हेलो, হ্যাঁ দাদা, লোকেশানে তো দাঁড়িয়ে আছি, बस आ गए, बस 1 मिनट। জলদি আইয়ে না। हाँ हाँ जरा। 53, ঠিক আছে, ঘড়ির কাটায় 6:53। আর 5টার সময় বেরিয়ে 6:19 একটা ভাড়া পেয়েছিলাম নাকতলা। তো নাকতলায় লাভিয়ে ম্যাডামকে এখানে এসেছি। আগের দিন ম্যাডাম এসেছিলো, মোটামুটি ওনার আশীর্বাদে ফার্স্ট ভাড়া উনি ছিল। বউনি কাস্টমার ভালোই ছিল, কারণ সেদিনটাও ভালোভাবে কেটেছে। আর তো আজকেরও ফার্স্ট ভাড়া মারার পর সেকেন্ড ভাড়া পেলাম এয়ারপোর্ট। তো প্রায় 250 টাকার কাছাকাছি ভাড়া আছে। তো চলো দেখা যাক, কারণ 10টা অবধি খাটবো। যদি এরকম লং ট্রিপ 3টে পাই তাহলে সারাদিনও হয়ে যায়। 9576 कितना देखा है पैसा? 222 रुपया है, 250 कर देंगे, 250। তো আজকের এইটাই আমার ছিল সেকেন্ড ট্রিপ। আর সেকেন্ড ট্রিপ যাবো এখন নিউ টাউন। হয়তো আমার
দেখার ভুলে হয়তো ভাবছিলাম যে এয়ারপোর্ট নয়, সবথেকে মানে সাবুজি বাস স্ট্যান্ডে যাবো। তো চলো দেখা যাক আজকের কি হতে চলেছে। আর আমার বাঁদিকে রাস্তাটা দেখাচ্ছিল 25 কিলোমিটার, ডান দিকে রাস্তাটা দেখাচ্ছিল 22 কিলোমিটার। তো ফাইনালি আমি 22 কিলোমিটারের রাস্তাটা চুজ করে নিলাম। এখন আছি আরবানার পাশে নাজিরাবাদের রাস্তা। তো এখান থেকে আমার 22 কিলোমিটার যেতে হবে পাড়ি দিয়ে সেই সাবুজি বাস স্ট্যান্ডে। ভুলের কারণে মনে হয় আমার অনেকটা খেসারত দিতে হবে, হয়তো বুঝতে পারছি না। তো চলো 22 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এখন আমাদের আশীর্বাদে সেকেন্ড ট্রিপটাই ছিল এরকমই। বন্ধুরা দেখা পাচ্ছে এখন আমি আছি ইন্টারন্যাশনাল রাস্তায়। তো চলো, আর এইসব রাস্তা পাড়ি দিয়ে আমাকে পৌঁছাতে হবে সাবুজি বাস স্ট্যান্ডে। তো জানি না আরও কত ভয়াবহ রাস্তা আসবে। আমাদের তো দেখা পাচ্ছে কি রাস্তা, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা এখন কংক্রিটের রাস্তা শেষ, এবার এসছি মাটির রাস্তাতে। আর তোমাদের এই যে 3 কিলোমিটার সেভিং রাস্তা দেখাতে চেয়েছিলাম, তো ফাইনালি দেখো কোন রাস্তায় দিয়ে যাচ্ছি আমি। তো এরপরে আরও কি ভয়াবহ রাস্তা পাবো আমি জানা নেই। বন্ধুরা আমার মতন যদি সেভিং রাস্তা চাও তো ভুল করে মেন রাস্তা ছেড়ে এইসব রাস্তায় ঢুকো না। চলো এখন এখান থেকে 12 কিলোমিটার রাস্তা দেখাচ্ছি, এরপরে জানি না কি কি রাস্তা আরও পাবো। গুগল ম্যাপ কোন কোন জায়গায় দেখায় সেটাই তোমাদের দেখানোর জন্য এইসবের মধ্যে দিয়েও গুগল ম্যাপ দেখায়। 3 কিলোমিটার আমি সেভিং চেয়েছিলাম, এখান থেকে আমার এখন বাড়ি দিতে হচ্ছে। ডানদিক বাঁদিক একটুখানি এদিক ওদিক হয়ে গেলে মোটামুটি বাড়ি ফেরার কোনো সীমানা নেই। ফাইনালি আমি পেয়ে গেলাম আবার কংক্রিটের রাস্তা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো বন্ধুরা এখন কংক্রিটের রাস্তা পাড়ি দেওয়ার পরে ফাইনালি পেয়ে গেলাম সেই বিখ্যাত বাঁশের রাস্তা। তো এই রাস্তা আমাকে পাড়ি দিতে হবে, তারপরে আমার 2 কিলোমিটার সেভিংসের কথা মনে পড়বে। তো ভয় লাগছিল আমাকে, কারণ এই রাস্তা আমি এই লাইফের প্রথম বাইক পার করব। তো চলো এখন আমি বুঝতে পারছি না চালিয়ে পার করব না হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে পার করব। তো বন্ধুরা এই রাস্তা আমার মতন কারা আগে পাড়ি দিয়েছো কমেন্টে জানিয়ে দিও। তো আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মাঝধনী থেকে সাবুজি বাস স্ট্যান্ডের দিকে। তো সাবুজি এখন যাওয়ার আগে এই সব রাস্তা অতিক্রম করতে হচ্ছে। তো চলো আজকের এই রাস্তাটা পার করে আমার প্রথম ভয় লাগছিল চালিয়ে যেতে, তাই আমি নেমে গেলাম, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আর গাড়ি কিন্তু স্টার্টে আছে। তো বন্ধুরা আমার আগে কারা কারা এরকম রাস্তা অতিক্রম করেছো একটু কমেন্টে জানিয়ে দিও, আমি তো এটা প্রথমবার। ওহো রাস্তা মিল গया, मेरा रास्ता मिल गया। বন্ধুরা দেখা পাচ্ছ এই রাস্তা ছেড়ে আমি ভাই 3 কিলোমিটার কমের জন্য আমি কোন রাস্তাতে এলাম। তো যদি তোমরা মানে এই সাবুজি বাস স্ট্যান্ডের দিকে আসো তো খেয়াদা স্কুল থেকে বাঁদিকে মেন রোডে আমাদের যেটা বাসন্তী হাইওয়ে, ওই হাইওয়েতে প্রথম যে বাঁদিক দেখাবে ওই বাঁদিক কিন্তু তোমরা ধরবে না, তাহলে এত সুন্দর রাস্তা ছেড়ে এই সব রাস্তায় তোমার অতিক্রম করতে হবে। তো এটা ছিল আমার সেকেন্ড ভাড়ার সেকেন্ড ডিসিশনটাই ভুল ছিল পুরোটাই। তো প্রথম ভেবেছিলাম এয়ারপোর্ট, তো এয়ারপোর্টও নয় সাবুজি বাস স্ট্যান্ড। আর 3 কিলোমিটার সেভিং করতে গিয়ে এই সব রাস্তার মধ্যে দিয়ে আমাকে পাড়ি দিয়ে আসতে হলো। তো প্রচণ্ড রিস্ক ছিল আর 2 ধারে জলাভূমি। তো তোমাদের দেখালাম কীভাবে এলাম। তো বন্ধুরা এখন আছি আমি সেই সাবুজি রোডে। চলো, আর এদিকে তো ভালো কি সুন্দর কুয়াশা পড়েছে, মানে সকালবেলা ভালো লাগছে আমার। কিন্তু এর আগে রাস্তা থেকে আমার তো মাথা ঘুরে গেছিলো।
তো চলো তোমাদের আশীর্বাদে ভালোই ভালোই পৌঁছে গেলাম। এখন দাদাকে ছাড়ি, তারপরে দেখা যাবে এখান থেকে আবার ভাড়া পাই কিনা। ভাই এই জায়গায় আসতে গিয়ে পুরো নদী নালা খাল বিল পাহাড় পর্বত মানে যত রকম এক্সপিরিয়েন্স ছিল গাড়ি চালানো প্রত্যেকটা স্টেপ পার করে তবে এখানে আসতে হয়েছে। তো চলো এখান থেকে এখন চলে যেতে হবে। আর ভাই একদম পুরো এক্সিট গেট কোথায় আমি ঠিক জানি না, তো এখান থেকে এক্সিট গেটটা পাবো কি আমি দেখি একবার। পাবো বলে মনে হয় না কি, কোথায় থেকে এক্সিট গেট আমি জানি না। যাই হোক সাইডের একটা রাস্তা নিয়ে নিয়েছি, পাওয়া তো উচিত বলে মনে হয়। তো চলো এখানে টাটা বাই বাই করে দিই। হ্যাঁ 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 আমার ফোন নাম্বার বলতে হবে 900286। ঠিক আছে ছিল, আমি তো দিলাম, দিতে দিতে বলতে ঠিক আছে চলে যা। ভাই এখান থেকে ফুল বাগান পেয়েছি ভাই, সব 100 টাকার নিচে কোনো ভাড়া নেই এখান থেকে, 100 টাকার উপরে ভাড়া সব। এখন এপার থেকে ওই পারে রাস্তায় যাবো, ওপার থেকে ঘুরে ওই বিল্ডিংয়ে যাবো, ওই সে দূরে দূরে যে বিল্ডিং, ঠিক আছে। তো ভাই এখানে বাজারটা আছে একটা मंडी, छोटा वाला मंडी, ये पार करके उस तरफ जाना। সাবুজি বাস ডিপো, ঠিক আছে, এটা এদিকে সাবুজি বাস ডিপো, আর আমি আছি যাচ্ছি এদিকটা। আর এখানে দেখো নতুন নতুন বিল্ডিং হচ্ছে বন্ধুরা, যদি তোমরা নিতে চাও এখন এসে ভিজিট করতে পারো, নতুন নতুন বিল্ডিং। তবে এই টিভিটা এখানে আসলে কি হবে, একদম খাঁটি মুক্ত বাতাস পাবে, অক্সিজেনটা একদম মুগ্ধ। ওদিকে সেরকম গাড়ি চলে না, ঘোড়া চলে না, এখানে ইটার লাইফটা এখানে কাটাতে পারবে, ঠিক আছে। আমাদের তো ইটার লাইফ সব সময়ের জন্য, আমাদের কোনো লাইফ বলে কিছু নেই। আর এইসব ভাইরা বিল্ডিং বানাচ্ছে, এত বড় বড় বিল্ডিং। চলো এখন বেশি না কথা বলে যাওয়া যাক। আদৌ এদিক থেকে গেট আছে বলে আমার মনে হয় না, তাও দেখি, কারণ এদিকে একবার এসেছিলাম গেট দেখে কিন্তু হাত তুলতে পারিনি, সেই পুনরায় ঘুরে ওদিক থেকে এসছি। চলো ভাই এদিক থেকে কোনো কাটাই নেই, আমার তো লোকেশানে আরও বেড়ে গেল, 1 কিলোমিটার সামথিং হয়ে গেল। তোমার বন্ধুরা এখানে যদি তুমি নতুন আসো না, তোমার 1 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে, তুমি নিজে যাও না। হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত নাম আছে, জয়ন্ত নাম বলছি, নাম কি জয়ন্ত আছে? ফোন করে দেখি কাস্টমার তো লোকেশান এখানে এসে গেলাম, রাহুল চলে বলেছে এই ভাইটা নয় তো। হ্যালো দাদা, লোকেশানে দাঁড়িয়ে আছে, লোকেশানে দাঁড়িয়ে আছে। হ্যালো ওকে ওকে, শর্টকাট হবে। আমি বলছি আমি কিন্তু জানি না, আপনি যেটাতে নেবেন চলুন, আমি এই রাস্তাটা জানি, বড় রাস্তা। তো তারপর ওটা নিল, ওটা নিয়ে দেখছে ওইখান থেকে বাঁশের রাস্তা বের করে কি, আর ওই দিক যে রাস্তাটা আছে যেটা আপনার, আপনি আরমানা জানেন তো? হ্যাঁ আরমানার ওই পিছন দিয়ে, হ্যাঁ ওখান দিয়ে আমি এসছি এখানে। আমি তো জানি না, আমি দেখালো 3 কিলোমিটার কম, 3 কিলোমিটার কম হতে গেলে বাঁশের রাস্তা পার হতে হবে, যাওয়া ছিল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এনার্জি থাকবে না। আজকের দিনে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবুজিকে টাটা করে দিলাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।